কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো। সো ফাইনালি কিন্তু সরকারি মেডিকেল কলেজের তৃতীয় দফার অপেক্ষমান তালিকার এবং মাইগ্রেশনের যে ফলাফলটা ছিল সেটা কিন্তু তারা প্রকাশ করেছে। সো অনেক শিক্ষার্থী কিন্তু অপেক্ষায় ছিলেন যে কবে তোমাদের তৃতীয় দফার মাইগ্রেশনের ফলাফল এবং ওয়েটিং লিস্টের ফলাফল প্রকাশ করবে। সো এইটা কিন্তু অনেক লেট করেছে তারা, অনেক আগেই ফলাফল প্রকাশ করার কথা ছিল কিন্তু অনেক লেটের পরেই কিন্তু তারা ফলাফল প্রকাশ করেছে। সো অনেকের ফোনে অলরেডি এসএমএস চলে গিয়েছে। সো যাদের ফোনে এখনো পর্যন্ত এসএমএস পাওনি, সো তারা এখান থেকে কষ্ট করে একটু খুঁজে নিতে হবে তোমার যাদের এখানে চান্স হয়েছে, রোল নম্বর দিয়ে দিয়েছে, এখান থেকে কষ্ট করে তোমাদের খুঁজে নিতে হবে। ঠিক আছে? সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেন টপিকসটা শুরু করা যাক। সো এটাই হচ্ছে তোমাদের মূলত যে লিস্টটা, সেটা এখানে প্রায় 13 জনের শিক্ষার্থী কিন্তু ওয়েটিং লিস্ট থেকে চান্স পেয়েছো তোমরা। 13 জন শিক্ষার্থী ওয়েটিং থেকে চান্স হয়েছে এবং বাকি শিক্ষার্থীদের মাইগ্রেশন হয়েছে। ঠিক আছে? সো এখানে বিস্তারিত দেখতে গেলে যাদের যে শিক্ষার্থীদের এখানে চান্স হয়েছে ওয়েটিং লিস্ট থেকে, তাদের কিন্তু ভর্তি হতে হবে এবং ভর্তির তারিখ দিয়েছে তারা 18 তারিখ থেকে 26 তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 18 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত সময় রয়েছে তোমাদের হাতে। এবং কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে জানিয়ে দিয়েছেন, যেমন এমবিবিএস ভর্তি প্রবেশপত্র লাগবে, তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড লাগবে, তোমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে এইচএসসি এবং এইচএসসির, তোমার সিটি কর্পোরেশন বা চেয়ারম্যান নাগরিক সনদপত্র লাগবে, তোমার 4 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং রঙিন ছবি লাগবে সত্যায়িত। ঠিক আছে? সো এই বিষয়গুলো কিন্তু তোমার প্রয়োজন হবে ভর্তির ক্ষেত্রে। সো যাদের চান্স হয়েছে অলরেডি ভর্তি হয়ে যাও, এবং যাদের মাইগ্রেশন হয়েছে তোমরা কিন্তু 26 তারিখ পর্যন্ত সময় রয়েছে উক্ত কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সো এখন চলো দেখে আসি যে কাদের কাদের এখানে চান্স হয়েছে। ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছ যে তোমার এখানে কলেজের নাম দেওয়া রয়েছে এবং কতজন শিক্ষার্থী চান্স হয়েছে। এখানে MIG দ্বারা বোঝানো হচ্ছে মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থী। ঠিক আছে? সেখানে দেখে নাও এবং একটু কষ্ট করে খুঁজে নাও, যাদের ফোনে এসএমএস যায়নি এখান থেকে কষ্ট করে একটু খুঁজে নিতে হবে তোমাদের। সেখান থেকে খুঁজে নিলে দেখে তোমরা নির্দিষ্ট তারিখে গিয়ে এখানে ভর্তি হয়ে যাবা। ঠিক আছে? এবং এইখানে এম দিয়ে বোঝানো হচ্ছে যাদের ওয়েটিং লিস্ট থেকে চান্স হয়েছে তাদেরকে এখানে মূলত এম দিয়ে বোঝানো হচ্ছে। এবং এইখানে 77 দিয়ে উপরে এখানে দেখতে পাবা যে এখানে যারা 71 থেকে 77 পর্যন্ত, এখানে 71 থেকে 77 পর্যন্ত যারা রয়েছে, এইটা হচ্ছে যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর বা অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তাদের যে কোটা রয়েছে সেই কোটারই চান্স রয়েছে যাদের, এখানে সেটা বোঝানো হচ্ছে। ওকে? সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। সো কষ্ট করে এখানে তোমার দেখে নাও। এই পর্যন্তই মাত্র এই কয়েকজনই চান্স পেয়েছে, 13 জন পেয়েছে ওয়েটিং লিস্ট থেকে, বাকি জন মাইগ্রেশন হয়েছে। সো এই হচ্ছে মেন আজকের ভিডিওটি। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। যদি আরও কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তোমাদের বিষয়গুলো জানানোর ট্রাই করবো। ওকে? সো ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।